হিসেবে আজকের ঐতিহ্যের হাটে খুবই ভালো লাগছে, কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জিনিস এসেছে যা আমরা ওইখানে গিয়ে কিনতে হতো, যেখানে আমরা পেয়ে যাচ্ছি। আর সবকিছু অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। আমি আসছি আমাদের তিতাসের ব্রাউনবাড়িয়া স্টল নিয়ে। আমাদের স্টলে আমাদের বিখ্যাত ছানামুখী এবং আমাদের বিখ্যাত কিছু পিঠা নিয়ে আসছি। আমরা নওগাঁ জেলার স্টলের তত্ত্বাবধানে আছি। তো আমাদের নওগাঁ জেলার সবচাইতে বিখ্যাত হলো আমাদের প্যারা সন্দেশটা। এটার চাহিদা আজকে সবচাইতে বেশি। যেই সেই জায়গার থেকে আসে একটাই কথা, যে নওগাঁর প্যারা সন্দেশ দেওয়া রে বা একবার খাচ্ছে তো বারবার খেতে। কারণ কি, এটা 200 বছরের ঐতিহ্যপূর্ণ একটা জিনিস। এটা হলো নওগাঁর প্যারা সন্দেশ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান দিদার, আমি বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো ঐতিহ্যের হাটের আসলে মেইন মোটো হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। এই ব্র্যান্ডিং বাংলাদেশের মোটো নিয়ে আমরা 2022 সালে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্টারপ্রেনারশিপ থেকে এই ঐতিহ্যের হাটটা শুরু করেছি, যেটার উদ্দেশ্য আসলে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে তুলে ধরা। অ্যাট দ্য সেম টাইম এই ঐতিহ্যবাহী পণ্যগুলোর মাধ্যমে কীভাবে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করতে পারি ব্যবসা করার জন্য, সেটাই আসলে মূল জায়গা আসলে। আচ্ছা, যেহেতু 64 জেলা নিয়ে একটা আয়োজন, তো সারাটা অনেক ভালো, কারণ আমরা সবসময় সব জেলায় সব কিছু খাবার দাবার খেতে পারি না। তো একটা বড় অপরচুনিটি সব জেলার বিখ্যাত খাবার জিনিসপত্রের সাথে সম্পর্ক জানা। আর আমাদের স্টলে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রিচ পেয়েছি, ক্রয় বিক্রয় আলহামদুলিল্লাহ আমাদের সেল অনেক ভালো ছিল। স্টল থেকে আমাদের বগুড়ার দই ছিল, বগুড়া আলু ঘাটি ছিল, বগুড়ার কটকরি ছিল, বগুড়ার মিনি কাপ দই, এটা আমাদের 12টার মধ্যে শেষ হয়ে গেছে। 2টার মধ্যে আমাদের বড় সারা দই শেষ হয়ে গেছে। 3টার মধ্যে আমাদের আলু ঘাটি শেষ। তো আমাদের পুরা সব প্রত্যেকটা স্টলের মধ্যে আমাদের হাইপটা ছিল অনেক বেশি, যেহেতু আমাদের বগুড়ার জিআই পণ্য দই ছিল, এই কারণে আমাদের দই অনেক আগে শেষ হয়ে গেছে। আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঐতিহ্যের হাটের যে অনুষ্ঠানে প্রায় 50টির মতো স্টল এখানে বসেছে। তো 50টি স্টলে খুব স্বাভাবিকতই 50টি জেলার যে সাংস্কৃতিক বা তাদের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো তাদের স্টলে সেগুলো প্রদর্শন করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে আমি একজন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঐতিহ্যের হাটকে ঘিরে 64টি জেলাকে আপনি একসাথে রিপ্রেজেন্ট করতেছেন। সো এইটা একটা আমাদের জন্য একটা ভালো এক্সপ্লোর করা জায়গা, যে আমরা 64টি জেলার এখানে এসে তাদের ঐতিহ্য কী, আসলে তাদের ট্রেডিশনটা কি আমরা কিন্তু এটা ধরতে পারতেছি।